বাহ, বাচ্চা বাচ্চা কয়দিন বয়স বলো তো? নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30। বন্ধুরা একটু আসতে লেট হয়ে গেল, যেহেতু গেছিলাম হচ্ছে বীরনগর মার্কেটে। আজকের বীরনগর মার্কেটটা না অতটা জমজমাট ছিল না, তোমরা আগে বীরনগর মার্কেটের ভিডিওটা দেখে নাও। গাইজ আজকে হাটে না অতটা ভিড় ছিল না, তো যে কটা পায়রা আছে আমি টোটালি তোমাদের সব কটা পায়রা শখ করিয়ে দেবো, একদম চাপ নেই। তো এই কাকুর কাছে প্রথমেই দেখতে পাচ্ছ কিছু গিরিবাস পায়রা ছিল, কিছু ম্যাড্রাস, কিছু দেশি পায়রা। ওই কর্নারে খোপে দেখতে পাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির দুটো গিরিবাস ছিল। এইবার যাবো আমরা কুকুরের কাছে বন্ধুরা, যেহেতু আজকে কুকুরের কালেকশনটা একটু বেশি আছে। টোটাল আমি 6টা কুকুর দেখতে পারছি, আরও তো ওই সাইডে আছে বন্ধুরা। দেখো একটা আছে জার্মানি স্পিস আর একটা আছে ইন্ডিয়ান স্পিস। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই কুকুরগুলোর দাম বলছিল হচ্ছে 5,000 টাকা। এই কাকুর কাছে তোমরা শুধুমাত্র পেয়ে যাবে বুনো পায়রা আর দেশি পায়রা, মাঝে মাঝে একটু ফ্যান্সি পায়রা আনে, মাঝে মাঝে ম্যাড্রাস গিরিবাজ আনে, বাট বেশিরভাগ তোমরা বুনো পায়রা আর দেশি পায়রা পেয়ে যাবে। দেখেছো আজকের হাটটা কেমন বন্ধুরা, একদম ভিড় নেই বলতে গেলেই চলে। তো এইবার যাবো আমরা এই কাকুর কাছে। দেখো দেখো সিরাজি দেখতে পারছি, লক্কা দেখতে পারছি, মুখী দেখতে পারছি, অনেক কিছুই আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। এই কাকুর কাছে তোমরা খুবই কম দামে ফ্যান্সি পায়রা পেয়ে যাবে, কিন্তু এই কাকুর কাছে কিন্তু আসবেই হাটে আসলে, যেহেতু এই কাকুর কাছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা থাকে কম দামে বন্ধুরা। দেখো পায়রাগুলোর কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল। এই লাল পায়রাটা অসাধারণ লাগছিল, লাল পায়রাটার নাকি বাজি আছে, 4-5টা করে খেলে বন্ধুরা, অসাধারণ কোয়ালিটি ছিল। এইবার যাবো আমরা এই কাকুর কাছে। দেখো 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 এই কাকুর কাছে এই পায়রাগুলো অসাধারণ লেভেলের ছিল। আর কাকুর কাছে পায়রা তোমরা সব পেয়ে যাবে হাই ফ্লাওয়ার পায়রা বন্ধুরা। কাকু ফ্যান্সি পায়রা একটু কমই রাখে, দেশি পায়রা রাখে বাট ফ্যান্সি পায়রা রাখে না বন্ধুরা। এই পায়রাগুলোর দাম পড়বে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, কোয়ালিটি হিসাবে দাম পড়বে বন্ধুরা। দেখো কি সুন্দর কোয়ালিটির পশ্চিমা ছিল, অসাধারণ লেভেলের বডি ছিল কিন্তু বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আরো দুটো, দেখো জাস্ট অসাধারণ কোয়ালিটি ছিল বন্ধুরা। তোমরা শখ করে নাও পায়রার, সব হাটে না দাম সমান যায় না। তো তোমরা ভিজিট করো বীরনগর হাটে, তাহলে তোমরা প্রপার দাম বুঝতে পারবে। যেহেতু আমি তোমাদের জানিয়ে দিই, মাঝে মাঝে যখন হাটের লোক কম আসে, পায়রা কম ওঠে, কিন্তু পায়রাগুলো বেশ ভালো ওঠে, তখন হাটে কিন্তু দাম বেশি থাকে। আর যখন দেখতে পারবে তুমি হাটে প্রচুর ভিড়, পায়রা অনেকটাই একটু বাজে কন্ডিশন বন্ধুরা, তখন পায়রার একটু দাম কম থাকে। তো সেটা বড় কথা না, তোমরা তো দেখে শুনে কিনবে না। এই দেখো এই কাকুর কাছে লক্কা পেয়ে যাবে, দেশি পেয়ে যাবে, ম্যাড্রাস গিরিবাস সব পেয়ে যাবে, চাপ নেই কোনো। এই কাকুর কাছে পায়রা স্টার্ট হচ্ছে 150 টাকা থেকে। কাকুর কাছে রিং, মেডিসিন সব কিছুই পাওয়া যায় টোটালি। এইখানে দেখতে পাচ্ছি কিছু গিরিবাস পায়রা, কিছু ম্যাড্রাস পায়রা বন্ধুরা। নিচে দুটো কালদম ছিল না, ওই কালদম দুটোর দাম বলছিল 1400 টাকা। এখন তোমরা যদি একটু দামাদামি করো 1200 টাকা, 1300 টাকায় পেয়ে যাবে, চাপ নেই কোনো। একদম কম করবে না বন্ধুরা, যেহেতু কালদম দুটোর ফুল গ্যারান্টি আছে। কালদম দুটো ডিম চলে এসছে পেটে, আর মেলটার নাকি খতরনাক বাজি আছে। এখানে দেখতে পারছি দুটো রেসার পায়রা, রেসার পায়রা একটার একটু খারাপ কন্ডিশন ছিল বন্ধুরা। এখানে দেখতে পারছি ফ্যান্সি পায়রা চলে এসছে, কিং আছে, কিন্তু কিংগুলোর না কন্ডিশন অতটা ভালো ছিল না। আমার তো কিং দরকার বন্ধুরা, তাই আমি কিং আনলাম না, যেহেতু সাদা কালার ছিল। এই দেখো একটা ব্রাউন লক্কা ছিল। এখানে দেখতে পারছি কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির মুখী ছিল বন্ধুরা। মুখী পায়রা কিন্তু টোটালি সব হাটে বেশ ভালোই ওঠে, যেহেতু মুখী পায়রা দেশির মতনই, ঠিক আছে। ফ্যান্সি পায়রা, মুখী পায়রা খুবই সুন্দর ডিম বাচ্চা করে, অনেক ডিম বাচ্চা করে। আমার মুখী ছিল তো আমি জানি। এইখানে দেখতে পারছি সিরাজি চলে এসছে, দেখো 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 অনেক রকমের সিরাজি আছে, হলুদ, লাল, কালো সব পেয়ে যাবে তোমরা। এইখানে পেয়ে যাবে তোমরা হাই ফ্লাওয়ার। পশ্চিমা একটু বেশি এসছে আজকে মনে হচ্ছে, টোটালি সব পশ্চিমা না, পশ্চিমার সাথে ভাঙানো আছে, চাপ নেই কোনো। এইখানে দেখতে পারছো আরো দুটো কালদম ছিল, কালদম দুটোর কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে দেখতে পারছি আরো দুটো পশ্চিমা ছিল, অসাধারণ লাগছিল। এই দুটো মানে লাল কাঠ না কি বলে সেইগুলো হবে তো হয়তো। তো ওইগুলো জোড়া বলছিল গাইস 600 টাকা, 700 টাকা। তো সেটা বড় কথা না, বড় কথা হলুদ মুখীটার দাম বলছিল 600 টাকা, লাল মুখীটার দামও বলছিল 600 টাকা। এখন তোমরা যদি জোড়া করে নাও তাহলে নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে বন্ধুরা। এইখানে দেখতে পারছি আরও কিছু হাই ফ্লাওয়ার পায়রা চলে এসছে। পায়রাগুলোর সব টোটালি কোয়ালিটি হিসাবে দাম পড়বে বন্ধুরা, যেহেতু এখন সব পায়রা একটু হাই লেভেলের, বেশিরভাগ ম্যাড্রাস আছে বন্ধুরা। এইখানে দেখতে পারছি আরও কিছু গিরিবাস চলে এসছে। এই গিরিবাসগুলো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল, আর সব পেয়ে যাবে তোমরা অ্যাডাল্ট বন্ধুরা। এখানে কিন্তু কোনো বেবি পায়রা নেই। পায়রাগুলোর পিস পড়বে 300, 400, 500। এইখানে যে পায়রাগুলো দেখতে পারছো এগুলোর পিস পড়বে বন্ধুরা 600 টাকা, যেহেতু এইগুলো তল গরম। এই দেখো নিচের পায়রাগুলোর তোমরা শখ করে নাও, একটা মুখী ছিল, একটা বোকারও ছিল।
বোকারও তো না, ওইগুলো হচ্ছে ইংলিশ ট্রাম্পোলার, এরকম কিছু একটা হবে বন্ধুরা। এইগুলো টোটালি তল গরম বন্ধুরা। দাদা এখন খেলা দেখাবে, দেখা যাক আমরা খেলা দেখতে পারি কি না পারি। আর এদিকে সাগরদা দেখো কি করছে, সব খাঁচায় আগুন দিচ্ছে, যেহেতু শীতকাল তো এর জন্য বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আরো কিছু হাই ফ্লাওয়ার পায়রা চলে এসছে। দেখো পায়রাগুলোর জাস্ট কোয়ালিটি তোমরা একটু দেখো। আর গাইজ হাটে পায়রা কম আসা মানে কিন্তু এই না যে একদম কম আসে, বেশ ভালোই পায়রা আসে, কিন্তু তোমরা কিনতে পারবে ইজিভাবে, চাপ নেই কোনো। আর যেই হাটে বেশি পায়রা আসে বন্ধুরা, পায়রা ঠিকঠাক মতন দেখা যায় না, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই পায়রাটার খুব স্পিডে বাজি আছে, এর জন্য তোমরা হয়তো ঠিকঠাক করে দেখতে পারলে না। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। এইবার আমরা হাই ফ্লাওয়ার পায়রা দেখে আসি। দেখো 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 গাইজ, কম মানে কিন্তু অতটাও কম না বন্ধুরা। দেখো প্রচুর পায়রা এসছে আজকে, আমি তো ভেবেছিলাম কম এসছে, বাট অনেকই চলে এসছে, চাপ নেই কোনো। এখানে দেখতে পারছো আরও কিছু পশ্চিমা কালশিরা চলে এসছে। পশ্চিমা কালশিরা একটু বেশিই চলছে নাকি গাইজ? মেদে হাটে রেসার একটু বেশি, আর বিননগর হাটে পশ্চিমা কালশিরা একটু বেশি। এই দেখো বন্ধুরা, ম্যাড্রাস, গিরিবাজ, হাই ফ্লাওয়ার সব কিছু আছে এইখানে। এইখানে একটা সাদা কালারের পায়রা ছিল, পায়রাটা মনে হয় সেল হয়ে গেছে, থাকলে তোমাদের আমি দেখাতাম। এইখানে দেখতে পাচ্ছি দুটো সিরাজি পায়রা ছিল, সিরাজি দুটোর দাম বলছিল 1500 টাকা। আর এইখানে দেখতে পাচ্ছি পটার ছিল বন্ধুরা, পটার তিনটের দাম বলছিল 4000 টাকা। এখন তোমরা যদি একটু বার্গেনিং করো নিশ্চয়ই কমে পেয়ে যাবে, চাপ নেই কোনো। এখানে দেখতে পাচ্ছো আরও কিছু হাই ফ্লাওয়ার পায়রা চলে এসছে। এই পায়রাগুলোর পিস পড়বে তোমার 400 টাকা, 500 টাকা, 600 টাকা, যেহেতু পায়রাগুলো দাদা ভাইয়াদের বাড়ির পায়রা, দাদা ভাইয়েরা ওড়ায় এইসব পায়রা, ঠিক আছে? এই পায়রাগুলো এর জন্য একটু দাম বেশি পড়বে। এখানে দেখতে পাচ্ছো পমেরিয়ানের বাচ্চা চলে এসছে বন্ধুরা। এগুলো কিন্তু ছোট পমেরিয়ান না, এরা কিন্তু অনেকটাই বড় হবে, নর্মাল দেশি কুকুরের মতন হয়ে যাবে, গায়ে প্রচুর লোম হবে। এই কুকুরগুলোর দাম বলছিল 5000 টাকা। বডি দেখো তোমরা একটু, অসাধারণ লেভেলের ছিল কিন্তু। দেখো খতরনাক কন্ডিশন গাইজ। এরকম বডি সাধারণত কুকুরের বাচ্চা যদি হয় তাহলে দাম বলবে 8000, 9000, 10000, কিন্তু এই ভাই কুকুর নিয়ে এসছে 5000 টাকা অনলি দাম বন্ধুরা। এই খোপের ভেতরে দেখতে পারছো একটা সাদা মুখী ছিল, একটা লাল মুখী ছিল, একটা সুন্দরী ছিল। কাকুর ব্যাগে আছে একটা হলুদ মুখী, একটা ওই বুনো কালারের মুখী, আর একটা হচ্ছে লোটন বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আরও কিছু গিরিবাজ আছে, এগুলো সব টোটালি বাড়ির পায়রা। এগুলো নিলে তোমরা পিস পড়বে 400 টাকা, 300 টাকা। তোমরা যদি দামাদামি করতে পারো পারফেক্টভাবে তাহলে অনেকটাই কম পেয়ে যাবে, চাপ নেই কোনো। আর যেহেতু এগুলো দাদা ভাইদের বাড়ির পায়রা বন্ধুরা, আশা করি সমস্যা হবে না কোনো, পুরো পারফেক্ট পায়রা হবে, প্লাস হালকা তোমরা ওড়ানো পেয়ে যাবে, প্র্যাকটিস করানো, চাপ নেই কোনো। আর যেহেতু অনেক পায়রা হয় বন্ধুরা ছোটোবেলা থেকে ওদের ওড়ানো হয় না, শুধুমাত্র ওদের বডির দিকে ধ্যান দেওয়া হয়, সেই পায়রাগুলো না বড় হয়ে উঠতে চায় না। এই পায়রা দুটো দেখো অসাধারণ লাগছিল, কিন্তু চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা, পুরো আগুনের দলা, অসাধারণ লাগছিল। এগুলো পশ্চিমা কালশিরার হালকা ক্রস আছে, চাপ নেই কোনো। এইখানে দেখতে পাচ্ছি আরও কিছু পায়রা চলে এসছে। এই পায়রাগুলো অসাধারণ ছিল, কিন্তু খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস ছিল, রেসার ছিল। এইখানে দেখতে পাচ্ছি আরও দুটো ম্যাড্রাস চলে এসছে। এই কাকুর কাছে তোমাদের আমি আগেও জানিয়েছি বন্ধুরা, এই কাকু জোড়া ছাড়া পায়রা আনে না। দেখো দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল, আর পারফেক্ট পুরো কালার ম্যাচিং করে জোড়া ছিল বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো তোমরা শখ করে নাও, এই কাকুর কাছে খাবারও পাওয়া যায়, চাপ নেই কোনো। আগে তোমরা পায়রাগুলো দেখে নাও, দেখেছো? বললাম না পুরো পারফেক্ট জোড়ার পায়রা পেয়ে যাবে টোটালি সব কটা। এই কাকু জোড়া ছাড়া আনে না, ঠিক আছে? এই খোপের ভেতরে দেখো বুনো কালারের অনেক ম্যাড্রাস পেয়ে যাবে, আর সব কটার না জোড়া আছে বন্ধুরা। এইবার আমি তোমাদের দেখাবো এই দাদাদের খাবারের দোকানটা। খাবারের দোকানেও অনেক খাবার পাওয়া যায়, গম মাঝে মাঝে পাওয়া যায় না বন্ধুরা, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে এত ভিড় কেন। দেখো কাকু মনে হয় সবে দোকান খুলেছে, এর জন্যই এত ভিড় হয়েছে। ওই দেখো গাইস, দাদা পায়রা এনেছে হচ্ছে বেলডাঙ্গার পায়রা, এর জন্যই তো এত ভিড় হয়েছে। এই পায়রাগুলোর খেলাও আছে, ওড়াও আছে, আর দামটাও তেমন বন্ধুরা। এই কাকার কাছে আসলে মনে করো একটা পায়রার দাম 700 টাকা হয়ে যাবে, মানে নিম্ন আমি বললাম তোমাদের। এইখানে কোনো 200-300 টাকার পায়রা নেই বন্ধুরা, এই খাঁচায় হাত দিলেই 700 টাকা, 800 টাকা। এই দেখো পাখির কালেকশনও কিন্তু প্রচুর ছিল বন্ধুরা। আর ফ্যান্সি পায়রা এখনো শেষ হয়নি, এখনো টেল মার্ক বাকি আছে। দাঁড়াও টেল মার্কের পুরো খাদান আসছে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি দুটো সিরাজি ছিল, সিরাজি দুটোর দাম বলছিল 1600 টাকা। লাভবার্ডগুলো পড়বে তোমাদের 1200 টাকা করে। এই দেখো বন্ধুরা টেল মার্ক চলে এসছে। এই টেল মার্কগুলো জোড়া পড়বে তোমার 1800 টাকা, 1900 টাকা বন্ধুরা। যেহেতু হালকা একটু ফাটা ছিল, এর জন্য অনেকটাই কম দামে তোমরা পেয়ে যাবে, চাপ নেই কোনো। পায়রাগুলোর হেলথ কন্ডিশনও বেশ ভালো ছিল, আমি নিজে দেখেছি, আমি নিজে বসে চেক করে দেখেছি। এইখানে দেখতে পাচ্ছি কিছু লক্কা আছে, এখানে দেখতে পাচ্ছি কিছু সিরাজি আছে বন্ধুরা। এই কাকা বেশিরভাগ ফ্যান্সি পায়রা আনে, হাই ফ্লাওয়ার মেলার আনে না বন্ধুরা। মাঝে মাঝে 2-1 পিস হোমার আনে, রেসার আনে, বাট ফ্যান্সি পায়রা সবসময় বেশি আনে, তো সেটা বড় কথা না। মাঝে মাঝে পাখিও আনে
বন্ধুরা। এই দেখো এই দুটো সিরাজি একটু ইউনিক মনে হলো, কালারটা একটু আজীব বন্ধুরা, কেমন একটু নস্যি নস্যি কালারের টাইপের। তো এইবার আমরা যাব টেলমার্ক আবার দেখতে। টেলমার্ক আমাদের দেখে মন বসে না, ঠিক আছে। টেলমার্ক আমার আনার ইচ্ছা ছিল, বাট টেলমার্ক না হালকা হালকা একটু ফাটা ছিল, কিন্তু দাম অনুযায়ী টেলমার্কগুলো ঠিক আছে। এই দাদাও সবে পায়রাগুলো খোপের ভেতরে ছাড়ছে। এই দাদার কাছে দেখো সবে ছেড়েছে হচ্ছে লক্কা বন্ধুরা। লক্কা দুটো জোড়া বলছিল 1300 টাকা। এইখানে দেখতে পাচ্ছি কালো লক্কা, কালো লক্কাগুলো জোড়া বলছিল 1800 টাকা বন্ধুরা। দামাদামি করলে নিশ্চয়ই বার্গেনিং পেয়ে যাবে। আর লক্কা কিন্তু সাদা লক্কা কিন্তু দাম 1300 না, কিন্তু আমি বার্গেনিং করতে বলেছি, বার্গেনিং করলে 1300 পাবে, আর নয়তো দাম পড়ে যাবে 1500 টাকা। এই দেখো খুবই সুন্দর কোয়ালিটি ছিল। দাদা সিরাজি আনেনি, দেখেছো সিরাজিও নিয়ে এসছে দাদা। এক দু জোড়া সিরাজি আনেই বন্ধুরা। সিরাজি সাইজটা দেখো, কালারটা একটু ফাটা ছিল, বাট সাইজটা খুবই লং সাইজ ছিল বন্ধুরা। অসাধারণ কোয়ালিটি ছিল, পুরো পারফেক্ট জোড়া পেয়ে যাবে তোমরা, চাপ নেই। সিরাজি জোড়ার দাম পড়বে গাইজ 1800 টাকা। এখন একটু দামাদামি করলে, বার্গেনিং করলে তোমরা নিশ্চয়ই কমে পেয়ে যাবে বন্ধুরা। পায়রা তো অনেকেই আমি তোমাদের দেখালাম, এবার আমার কি করতে হবে বলো তো, একটু রেস্ট নিতে হবে। কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, বয়স দিতে ভালো লাগে না। আর দাদা মনে হয় বের করবে না বন্ধুরা। বন্ধুরা বীরনগর হাটটা টোটালি তাহলে শেষ হয়ে গেছে, আজকে এই সপ্তাহের জন্য সমাপ্ত, ঠিক আছে। তো কি কি পায়রা উঠেছে আশা করি তোমাদের আইডিয়া হয়ে গেছে। তো হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে গাইজ। এই কয়েকদিন হাটে যাচ্ছি, ঠিকঠাক পায়রা পাচ্ছি না, মানে যা দরকার তাই পাচ্ছি না, বাদ বাকি সবকিছুই পেয়ে যাচ্ছি বন্ধুরা। একটা পায়রা আজকে এনেছি, সেই পায়রাটাকে আমি তোমাদের পরে দেখাবো, চাপ নেই কোনো। এদিকে বাইরের ওয়েদারটা বেশ ভালো বন্ধুরা, খতরনাক রোদ আছে, কিন্তু আর রোদের ভেতরে না হালকা হালকা হাওয়া চলছে, এর জন্য বেশ ভালো লাগছে। এদিকে একটু নোটিস করো আমাদের সাথে কে এসছে, রক্সি এসছে। আর গাইজ আমি একটু আগে কটা জিনিস কিনে নিয়ে এনেছি, এই যে এই কটা জিনিস, ঠিক আছে। এই সরাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এর ভেতরে কি ডিম বাচ্চা পারফেক্ট ভাবে করতে পারবে? এইগুলো নাকি টোটালি পায়রারই সরা বন্ধুরা। দেখো সরার নিচে পুরো এরকম একটা কাটিং আছে, ওপরটা বেশ ভালো বন্ধুরা। এই সরাগুলো টোটালি আমার দিতে হবে, কিন্তু সরাগুলো আগে ধুতে হবে, এখন আমি দেবো না। এইবার একটু ভেতরে যেতে হবে, যেহেতু পায়রাগুলো ছাড়তে হবে। পায়রাগুলো বাইরে আসার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়েছিল বন্ধুরা, বাট এখন আবার পুরো শান্ত হয়ে গেছে, চাপ নেই কোনো। এই দেখো গাইজ আমি এবার পাগল হবো। খাঁচার বাইরেটার অবস্থা দেখো, আর ছাদটার অবস্থা দেখো, টোটালি বাজে। এমনি গাইজ হাট থেকে বাড়ি এসে অনেকটাই কষ্ট হয়ে গেছে। এখন আমি কি করবো, এদের খেতে দেবো না ছাদটা, ঘরটা পরিষ্কার করবো, এটাই আমি ভাবছি বন্ধুরা। আগে সব কটা পায়রাকে ছেড়ে দিই, ছেড়ে খেতে দিয়ে দিই, তারপরে দেখা যাবে, পরে পরিষ্কার করে দেবো, চাপ নেই কোনো। চলো ভেতরে চলো, যে কটা পায়রা আটকানো আছে তাদের আমি আগে ছেড়ে দিই। না গাইজ সব কটাকে আগে ছেড়ে দিই। চলো আসো 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 আসো। ও আবার রক্সি আছে, রক্সি চলো চলো তাড়াতাড়ি আসো। রক্সি নিচে যেতে হবে, নিচে চলো, নিচে চলো, নিচে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো 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 নিচে চলো। রক্সিটা ধরো তো, যাও 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 যাও, নিচে যাও, নিচে যাও, যা ও নিচে যাও। যাচ্ছে রক্সি, যাবে না, এই যে যাচ্ছে রক্সি, দাঁড়াও, যাও 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 রক্সি চলে যাও, চলে যাও টান টান নিচে। তো রক্সি এখন নিচে চলে যাবে গাইজ। এখন আমার কি করতে হবে, টোটালি সব কটা পায়রাকে খেতে দিতে হবে। আজকে আমি হাট থেকে যে পায়রাটা এনেছি না, সেই পায়রাটা খুবই একটা স্পেশাল পায়রা বন্ধুরা। যেহেতু আগের সপ্তাহে আমি ওই পায়রাটাকে ধরে দামাদামি করে আবার রেখে চলে এসেছিলাম, এর জন্য এই হাটে আমি নিয়েই আসলাম। তো চলো আগে সব কটা পায়রাকে টোটালি ছেড়ে দিই, আর আমাদের নতুন পায়রাকে আমি তোমাদের পরে দেখাবো, এখন দেখানো যাবে না, একদম দেখানো যাবে না, আস্তে আস্তে যেতে হবে আমাদের টুকটুক করে। আপাতত আমাদের রানী বসে আছে দেখো খোপের ভেতরে, রানী খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে বন্ধুরা। খাঁচাটার ভেতরের অবস্থা দেখো একদম বাজে, কিন্তু আমার এখন পরিষ্কার করে ফেলতে হবে টোটালি। এইখানে আটকানো আছে আমাদের রেসার দুটো, রেসার দুটোকে এবার আমি ছেড়ে দেবো। রেসার দুটোকে আমি রাতের বেলা এই খোপে আটকে রেখেছিলাম, যেহেতু ওরা প্রচুর শয়তান। এইখানে দুটো আছে আর এইখানে দুটো আছে বন্ধুরা, আমাদের ম্যাড্রাস আর রেসার আছে। ম্যাড্রাস আর রেসারের না একটু খোপ চেনার দরকার আছে, যেহেতু ওরা না খাঁচার নিচে ঢুকছে। এইবার খুলতে হবে আমাদের চুচুর খোপটা, আমাদের চুচুর খোপ থেকে আমাদের চুচু আর চুচুর জোড়া বেরিয়ে যাবে। এখনো জোড়া হয়ে পারিনি, বাট জোড়া হয়ে যাবে, সমস্যা নেই কোনো। আসো আসো আসো, এই তো চলে গেছে। আর কি কেউ আটকানো আছে? হ্যাঁ এখানে আটকানো আছে আমাদের বালা, চলে আসো বালা, বালা আর বালা জোড়া আছে, চাপ নেই কোনো, ওদেরও আমি ছেড়ে দিয়েছি গাইজ। এইবার ছাড়তে হবে কাকে, আমাদের বালার বউ আর মুখিটাকে, এই দুটোকে আমি ছেড়ে দিয়েছি, চাপ নেই কোনো। এইবার চলো আমরা একটু বেবি দেখে আসি। আরে দেখো চুচুকে ছাড়ার সাথে সাথে ও চলে এসছে এখানে। দাঁড়া তোকে আমি এই খোপের ভেতরে জোড়া দেবো, আমি তোকে আর ওই খোপের ভেতরে আটকাবো না, দাঁড়া তোকে আমি এই খোপের ভেতরে একটু পরে আটকে রাখবো, তোরা চাপ নিস না। এই দেখো বন্ধুরা বেবিটা কেমন হচ্ছে তোমরা তাই দেখো, অসাধারণ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু দেখতে বেশ
ভালো লাগছে। আর লোম বেরোচ্ছে দেখো কেমন কেমন কালো 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 লোম বেরোচ্ছে। বন্ধুরা আর একটু বড় হোক তারপরে আমরা বুঝতে পারবো, কিন্তু এখানে হালকা একটু ভেজা ভেজা বুঝতে মনে হচ্ছে না। ওর স্কিনটাই এমন গাইস, ভেজা ভেজা না গাইস, ওর স্কিনটাই এমন পুরো শাইনিং দিচ্ছে, পুরো চমকাচ্ছে। ওইখানে ওরকম চমকাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। আর এখন সবকটাকে খেতে দেওয়ার আগে না আমার এই সোয়েটারটা খুলে রাখতে হবে, না হলে আমি টোটালি সেদ্ধ হয়ে যাবো বন্ধুরা। তো বন্ধুরা টোটালি এদিকে দেখো সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন আমার বেশি লেট না করে খেতে দিয়ে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। পায়রাদের খাবার চলে এসছে, আর এখন না এদের একবারে হালকা করে কটা খেতে দেবো, তারপরে আমি একটু পরে এসে আবার এদের ভালোভাবে পারফেক্ট ভাবে খেতে দেবো। যেহেতু এখন আমার প্রচুর কাজ আছে বন্ধুরা, ঘরটা টোটালি পরিষ্কার করে ফেলতে হবে, ছাদটা পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে বন্ধুরা, ড্রেস চেঞ্জ করতে হবে। তো এইবার আমি টোটালি এদের খেতে দিয়ে দিই নিচে। তারা মারামারি করো কেন, এই যে পরিষ্কার জায়গা এখানে খাও। এইবার আর কটা খাবার দেবো এইখানে, আর কটা দেবো এইখানে। এর ভিতরে তো অনেকগুলোই খাবার ধরে গেছে গাইস, 3 জায়গায় দিলাম, এখন এতটা খাবার মতন আছে। আর কটা খাবার দেবো এইখানে, একবারেই এরা পেট ভরে নিক যতটা পারে। তো সমস্যা নেই, আমি পুরো টোটালি খাবার দিয়ে দিয়েছি। এই কটা খাবার এই সরাই থাকুক বন্ধুরা। আর এই কটা খাবার আমার রাখতে হবে কোথায় বলো তো, একটা পায়রাকে দিতে হবে। আর এই যে আমাদের গিরিবাসটা, বাবু বাইরে বেরোতে একটু কম পছন্দ করে, ঠিক আছে। বাবু বলাটা বলবে ম্যাডাম, ম্যাডাম বাইরে বেরোয় না অতটা বেশি বন্ধুরা, ওই কর্নারে বসে থাকে। ওর একটু বেশি বাজি আছে নাকি, যার কাছ থেকে এনেছি সে আমাকে বললো মেলটার থেকে ফিমেলটার একটু বেশি খেলা আছে। তো আমরা দেখবো সেটা গাইজ, মেল পায়রার তো খেলা আমরা দেখেছি। আমাদের বাড়ির যে সুইট গিরিবাসটা ও তো খতরনাক বাজি দেয় বন্ধুরা। আর ওইটা আর আমাদের এই যে মেলটা একই, পুরো সেম টু সেম বন্ধুরা, পুরো একই মায়ের বাচ্চা, সমস্যা নেই কোনো। ওইটা শুধুমাত্র আলাদা, ওইটার জন্য আমার একটু খেলা দেখে নিতে হবে। তো আজকের দিনটাও আমার বাড়িতে কাটাবে, বিকাল নাগাদ হালকা একটু চেলে মারতে পারি, সমস্যা নেই কোনো বন্ধুরা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবকটা পায়রাই বেশ ভালো আছে, সবকটা পায়রাই বেশ ভালো অ্যাক্টিভ আছে। আমাদের সুলতানের বেবি কি উপরে এসছে? হ্যাঁ, সুলতানের বেবিটাও চলে এসছে। ও আমি সিপ্লক্স ডি এনেছি, এই যে সিপ্লক্স ডি। পায়রার চোখে কোনো সমস্যা হলে সেটার সমাধান হয়ে যাবে গাইজ। সিরিয়াসলি এটা ছোট গাইজ, বোতলটাই কেমন যেন একটু ছোট ছোট, বাটুল বোতল। তো সিপ্লক্স ডি এবার আমার ওই পায়রাটা চোখে লাগাতে হবে, কিন্তু এটা তো মনে হয় ফুটো নেই, তাই তো একটা সেফটি পিন লাগবে। কোথায় পাই সেফটি পিন? তো পেয়ে গেছি সেফটি পিন। আর তোরা এত নোংরা করিস কেন? ওই পটির ভেতরে খাবার যায় কেন? হ্যাঁ শয়তানরা। কমপ্লিট ফুটো করা, এইবার পায়রাটা চোখে লাগাতে হবে। আসো, পায়রাটা যে কি হলো, এত বড় হয়ে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, এগুলো কি ভালো লাগে বন্ধুরা? আমাদের রেসারও যেন কোনটা চোখ দেখা একটু জল বেরোচ্ছিল মারামারি করার পরে। এই শয়তানের চোখ দিয়ে জল বেরোচ্ছিল, ও লালসিতার সাথে মারামারি করেছিল তারপর থেকে বন্ধুরা। তো এখন আপাতত পায়রাগুলো টোটালি খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এইবার এটা দিতে হবে শুধুমাত্র জলটা দিলে একদম কমপ্লিট হয়ে যায় গাইস। তো পায়রাগুলো খাওয়া দাওয়ার পরে বাড়িতেই থাকবে বন্ধুরা, কিছু কিছু পায়রা চলে যাবে ওইদিক ওইদিক, বাট সমস্যা নেই কোনো। এই জলটা আমার ফেলে দিতে হবে, কাঁচের জল এটা। দেখি সরো জলটা এখানে রাখি আপাতত। এইবার কি করতে হবে বন্ধুরা, এইবার আমার কি করতে হবে বলতো, টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলতে হবে। অবস্থা দেখেছো, সব কর্নারের নোংরা। আমাদের গাব্বার সাম্বাকে ছেড়ে ওদের খাঁচাটাও পরিষ্কার করতে হবে। পায়রার খাঁচা তো গাইস প্রচুর নোংরা, তো তার জন্য তো ব্লগটা শেষ করতে হবে বন্ধুরা, যেহেতু পরিষ্কারটা তো আমিই করব। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হাটের কোন পায়রা জোড়া তোমাদের সব থেকে বেস্ট লেগেছে এটাও কমেন্ট করতে একদম ভুলো না। তো বন্ধুরা তোমাদের সাথে আর দেখা হচ্ছে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।